আজকে বাসা থেকে বেরোচ্ছি জব অ্যাপ্লাই করতে। অনলাইনে কিছু জায়গায় অ্যাপ্লাই করেছি, এখনও কোনো রেসপন্স পাই নাই। সো আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যে কিছু কিছু জায়গায় এরকম নিজে গিয়ে দিয়ে আসলে বেটার, ইন পার্সন হার্ড কপি সিভি দিয়ে আসা। সো এখানে যাচ্ছি আজকে, কয়েকটা রেস্টুরেন্টে যাবো, কয়েকটা সুপার স্টোরে যাবো অ্যাপ্লাই করতে। ও টায়ার্ড হয়ে গেছে হাঁটতে আজকে। আচ্ছা ওর জায়গায় সিভি দিয়ে আসলাম। প্রথমে গেছিলাম একটা ফার্মেসিতে, ইটস লাইক আ সুপার স্টোর, বড় একটা ফার্মেসি। ওখানে সিভি দিয়ে আসলাম, কথাবার্তা বললাম, দে ওয়ার রিয়েলি নাইস, দে সিম ইন্টারেস্টেড। অনেক কথাবার্তা জিজ্ঞেস করলো, তো বললো পরে যোগাযোগ করবে। এরপরে গেলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে। সো ওখানে গিয়ে দ্য ম্যানেজার ওয়াজন্ট ভেরি হ্যাপি, শি ওয়াজ কাইন্ড অফ গ্রাম্পি। আর বললো যে, আমাকে জিজ্ঞেস করলো যে আমার জাপানিজ রেস্টুরেন্টে বা জাপানিজ ফুড নিয়ে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। আই ডোন্ট হ্যাভ এন এক্সপিরিয়েন্স অফ দ্যাট কাইন্ড। তাই সেজন্য আমাকে বলেছে না তাহলে তো হবে না, আমরা ওই লাইনে লোক খুঁজতেছি। ওখান থেকে বের হয়ে গেলাম আর একটা মজার জায়গায়, এক্সিট ক্যাম্পলুপসে। ওটা 3টার সময় খুলবে, সেখানে ক্লোজ। তো আমি নেক্সট আমার ডেস্টিনেশন যেটা ছিল, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ইটস কল্ড মাইলস্টোনস। এটা আবার পাহাড়ের উপরে। টুডে ওয়াজ আ প্রোডাক্টিভ ডে। আজকে অনেকগুলো জায়গায় গেছি, গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আসলাম। হোপফুলি I'll hear from them soon, fingers crossed. So এই তো এই হচ্ছে অবস্থা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখানে ফ্লাইট দিকে বোঝা যাচ্ছে না। এই তো স্যার আজকে বাস থেকে নামার পরে there was this girl, ও আমাকে ডিরেকশন জানতে চাচ্ছিলো কোন দিক দিয়ে যাবে। ও এখানে একটা হোটেলে উঠছে ফ্যামিলির সাথে। তো আমি হেল্প করলাম কোন দিক যেতে হবে। পরে আমাকে জিজ্ঞেস করলো যে আমি মার্কেটিং ক্লাসে আছে কিনা, মানে শি হ্যাজ সিন মি ইন মার্কেটিং। সো আমি হ্যাঁ আমি আছি। তখন উই রিয়েলাইজ উই আর ইন দ্য সেম ক্লাস। তারপরে কিছু কথাবার্তা বললাম ক্লাস নিয়ে, কোর্স নিয়ে। দেন আই হেল্প উইথ আ প্রবলেম অ্যাবাউট দ্য বুক অ্যান্ড অনলাইন রেজিস্ট্রেশন। তারপরে আমি জিজ্ঞেস করলো যে আমি কোনো কাজ করতেছি কিনা বা কিছু। তো আমি বললাম যে না, আই এম নট ওয়ার্কিং রাইট নাও, আই এম লুকিং ফর আ জব। তো বললো যে ও যে হোটেলটাতে উঠছে, সো ইটস হার আঙ্কেলস। সো অ্যান্ড ওর আঙ্কেল এখানে অনেকগুলি এরকম হোটেল ওন করে, সো যেখানে রেগুলার বেসিসে স্টুডেন্টরা জব করে। সো শি ক্যান হেল্প মি আউট ইফ আই ওয়ান্ট। আমি হ্যাঁ ডেফিনেটলি, ওয়াই নট, আই এম লুকিং ফর আ জব, আই উড লাভ ইট ইফ ইউ হেল্প মি আউট। তারপরে তো আমার সাথে আমার হার্ড কপি সিভি ছিল, তো সিভির শিডিউল দিয়ে দিলাম। তো শি সেড যে she'll get back in touch with me. So let's hope something positive will come up or something like that. আর এখানে আমি নামছিলাম বেসিক্যালি একটা রেস্টুরেন্টে সিভি দিতে, সি ফুড রেস্টুরেন্ট। সো ওখানে আজকে সিভি দিয়ে আসলাম। সো হোয়াট আই ডিড ওয়াজ, আমার সিভির সাথে আমার শিডিউলটাকে আমি সুন্দর করে একটা লিস্ট করে দিয়ে দিচ্ছি ওখানে। সো রেস্টুরেন্ট ওনার যে, সে খুব প্রশংসা করলো আমার সিভির স্ট্রাকচার কনস্ট্রাকশন দেখে। আর বললো যে আমি সুন্দর করে শিডিউলটা লিখছি, দ্যাটস রিয়েলি নাইস। আমার অর্গানাইজেশন স্কিল নিয়ে প্রশংসা করলো। আমি লাইক ওয়াও, মানে খুবই হাউ ক্যান এক্সপ্লেইন দ্যাট, হ্যাঁ ইটস ফেল গুড, দ্যাটস ইট। আজকে এত রোদ না, মনে হচ্ছে কত সুন্দর, বাট এই যে বরফ, সি এখনো ঠান্ডা। আজকে ঘুম থেকে একটা খুব ভালো একটা ফোন পাইছি। আমি কিছুদিন ধরেই অনেক জায়গায় অ্যাপ্লাই করছিলাম। সো আমাদের এখানে একটা বড় স্টোর আছে হোম ডিপোর, সেখানে অ্যাপ্লাই করেছিলাম। আই হ্যাড এ ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যাট দ্য স্টোর, যে কারণে আমার খুব ভালো লাগছিলো ওদের ওয়ার্ক এনভায়রনমেন্ট, ওদের স্টাফ সবাইকে ফ্রেন্ডলি অনেক সবাই। সেই জন্য অ্যাপ্লাই করেছিলাম বেশ কয়েকটা পজিশনে। আজকে সকালে ঘুমাচ্ছিলাম, ইট ওয়াজ 9:30 অ্যান্ড আই হ্যাড নো ক্লাস টুডে। ঘুম থেকে উঠে ফোন রিসিভ করলাম, তো বলতেছে যে হোম ডিপো থেকে ফোন করছে। আমি তো লাভ দিয়ে উঠছি, বিছানা থেকে দৌড়ে আসছি অন্য রুমে কথা বলতে। তো আমাকে বেশ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলো আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে, সব কিছু নিয়ে। দেন কতগুলো হাইপোথেটিক্যাল সিনারিও দিল যে লাইক কীভাবে কাস্টমারকে হেল্প করবো বা কোনো প্রবলেম হলে কীভাবে সলভ করবো, এগুলো নিয়ে। দেন বললো যে ঠিক আছে, যে দে উইল গেট ব্যাক টু মি যদি আমাকে ইন্টারভিউ কল করতে পারে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে আলহামদুলিল্লাহ যে ফাইনালি একটা কল পাওয়া গেছে একটা পার্ট টাইম পোস্টের জন্য। দেন হোয়াট হ্যাপেন্ড, একটু আগে আবার ফোন দিছে, ফোন দিয়ে বললো যে দে রিয়েলি লাইক মাই ফোন ইন্টারভিউ। সো এখন আমাকে একটা ফাইনাল ইন্টারভিউর জন্য কল করতে চায়। আমাকে একটা টাইম অ্যান্ড ডেট বলে দিল, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। হোপফুলি ইফ এভরিথিং গোজ ওয়েল আই উইল গেট দিস জব। একটু আগে ইন্টারভিউতে ফিরলাম আজকে। আজকে ইন্টারভিউটা ওয়েন্ট রিয়েলি ওয়েল, আই মিন বেটার দেন এক্সপেক্টেড টু বি অনেস্ট। আই ওয়াজ লাইক এত নার্ভাস ছিলাম ইন্টারভিউতে যাওয়ার আগে, কারণ আমি জানি না, লাইক অনেক দিন পর ইন্টারভিউ দিচ্ছি, প্লাস ইটস এ ডিফারেন্ট কান্ট্রি অ্যান্ড লাইক আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড রেসিস্ট, বাট আমার মানে বাংলাদেশি কারোর সাথে বা মেবি ইন্ডিয়ান বা চাইনিজ কারোর সাথে ইংলিশে কথা বলতে খুব একটা প্রবলেম হয় না, আই ক্যান লাইক কন্টিনিউ করতে পারি কথাবার্তা। যখনই লাইক হোয়াইট কারোর সাথে কথা বলতে যাই, আই ফিল আ বিট নার্ভাস, আই ডোন্ট নো ভাই। আজকে ইন্টারভিউটাতে দ্য ইন্টারভিউ ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, শি ওয়াজ ভেরি নাইস। আমার সাথে অনেকক্ষণ গল্প করলো, অ্যান্ড দিস ওয়াজ লাইক ইন্টারভিউটা মানে প্যাটার্নটা একটু ডিফারেন্ট, ইটস লাইক ইনফর্মাল অ্যাকচুয়ালি
বিহেভিয়ারাল ইন্টারভিউ নাকি যিনি বলে এটাকে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য টার্ম। সো যেটা হয় লাইক সিচুয়েশন নিয়ে ডিসকাস করে বিভিন্ন রকম, দেন আমার সব কিছু নিয়ে ডিসকাস করে, ডিসকাশন টাইপের একটা জিনিস হয়। ইট ওয়াজ গুড, ইট ওয়েন্ট ভেরি ওয়েল, অ্যান্ড আমার মনে হয়েছে যে শি ওয়াজ ইমপ্রেসড উইথ মাই ইন্টারভিউ। লেটস হোপ যে she really feels like that and I get the job. I'll update you guys soon. বাজা বাজছে আজকে। আমি ভাবছিলাম আমি প্রথম বাসটা মিস করছি, না বাসটাই লেট করছে, বাস মিস করি নাই। আজকে কিন্তু উইকেন্ড তো বাস আসে লাইক অনেকক্ষণ পর পর। সো আই এম ডুইং দিস ভলান্টারি থিং একটা রেডিও হিয়ার, একটা কমিউনিটি রেডিও বেসিক্যালি। এখানে স্টুডেন্টরা গিয়ে শো করে। সো ওখানে যাচ্ছি আজকে আমাদের ট্রেনিংয়ের ডে 2। আই এম ভেরি এক্সাইটেড, দেখা যাক কেমন হয়। সো আজকে আমরা আসছি হোম ডিপোতে। এখানে একটা হায়ারিং ইভেন্ট হচ্ছে নাইট টাইমের জন্য। আই হ্যাড নো আইডিয়া যেখানে এত মানুষ আসবে। আমরা 2-3 জন আসছি, ভাবছিলাম হয়তো 10-15 জন আসবে বা 20-25 জন আসবে। লাইক মোর দেন 100 পিপল আর হিয়ার। লাইক আমরা একটা লাইনে দাঁড়ায় আছি, হিউজ কিউ। আমি লাইনের শেষের দিকে, আই এম স্টিল ওয়েটিং। এখন দেখা যাক কী হয়, এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা এসে ধরা খেলাম বেসিক্যালি। এখানে আসার পর ওরা বলতেছে ওরা লোক নিচ্ছে যারা সপ্তাহে অ্যাটলিস্ট 3টা শিফট কাজ করতে পারবে 8 ঘন্টা করে, দ্যাট ইজ 24 আওয়ার্স বা 24 থেকে 40 আওয়ার্স কাজ করতে পারবে। আর আমরা স্টুডেন্ট যারা আছি এখানে, আমরা তো এলিজিবল না সেটার জন্য। আমাদের এলিজিবিলিটি হচ্ছে 20 আওয়ার্স কাজ করার সপ্তাহে। সো আমি বুঝলাম না এত বড় একটা কোম্পানি এরকম একটা মিস্টেক কীভাবে করলো। ওরা ওয়েবসাইটে জিনিসটা মেনশনই করে নাই। এখানে 100-র উপরে স্টুডেন্ট দাঁড়ায় আছে লাইন ধরে, 11টা পর্যন্ত ইন্টারভিউ হবে ওদের। এবং ওরা বারবার বলতেছে এসে ওদের লোকজন যে এখানে আসলে আমাদের 24 আওয়ার্সের জন্য যারা ওয়ার্কের জন্য এলিজিবল তারাই শুধুমাত্র এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর 6 জন লোক নিবে, এখানে প্রায় 1-200 লোক দাঁড়ায় আছে লাইনে। আই এম লিভিং, ইটস প্যাথেটিক। আজকে হলো আগ্রহ ফোন আসছে, যেখানে আগের বার ইন্টারভিউ কল পেয়েছিলাম ওখান থেকে। লাইক ইন্টারভিউটা আগের দিন ক্যান্সেল হয়ে গিয়েছিল। আই ওয়াজ ভেরি আপসেট অ্যাবাউট দ্যাট। আজকে আবার কল করছে ইন্টারভিউর জন্য, একটু পরে যাবো। লেটস হোপ যে ইন্টারভিউটা ভালো হবে ইনশাআল্লাহ। সো দেখা যাক কী হয়। কালকের দিনটা আল্লাহর রহমতে অনেক ভালো ছিল। কালকে 2টা জিনিস পাইছি আমরা। একটা হচ্ছে আমি এখানে আমাদের ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া স্কোয়াডের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, ওদের টিম মেম্বার হওয়ার জন্য। ইটস নট আ জব অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বেসিক্যালি ভলান্টারি পজিশন ইন দ্য সোশ্যাল মিডিয়া স্কোয়াড অফ দ্য মার্কেটিং টিম অফ মাই ইউনিভার্সিটি। সো ওটাতে আমি অ্যাকসেপ্টেড হয়েছি, আমি ইন্টারভিউ দিয়েছিলাম। ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল, আর আলহামদুলিল্লাহ। সো যাক, একটা কিছু স্টার্ট করতে পারবো। আর নীলিমার ওয়ার্ক পারমিট চলে আসছে, দ্যাটস আ গুড থিং। ও আসছিল বেসিক্যালি এখানে ভিজিটর ভিসাতে, দেন এসে এখানে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছিল। সো এখন ওয়ার্ক পারমিট পেয়ে গেছে, দ্যাটস আ গুড থিং। সো এখন ও আসলে জব অ্যাপ্লাই করতে পারবে। আর অসুবিধা হচ্ছে তো 40 আওয়ার্স কাজ করতে পারবে, দ্যাটস আ ভেরি গুড থিং। তো এখন দেখা যাক কী হয়। আজকে বেরোছি আবারও রেজিউমে বিতরণ করতে। আশেপাশে কয়েকটা জায়গায় লোক নিচ্ছে, ওখানে সিভি নিয়ে যাচ্ছে। ইটস বিন অলমোস্ট 2 months না, আই এম স্টিল আনএমপ্লয়েড। আর ইটস এ বিট ফ্রাস্ট্রেটিং, বাট কিছু করার নাই টু বি অনেস্ট। এখন আসলে চেষ্টা করতে হবে। প্রথম জবটা পাওয়া সব জায়গায় ডিফিকাল্ট আসলে। ঢাকায় যখন আমি আমার লাইক গ্র্যাজুয়েশন শেষ করার পরে প্রথম জবের জন্য ট্রাই করছিলাম, আই রিমেম্বার লাইক রাফলি 70টা হবে, 70টা জায়গায় মনে হয় আমি রাফলি, আই এম নট সেইং দ্য এক্স্যাক্ট নাম্বার, কোন জায়গায় আমি নিজে গিয়ে সিভি দিয়ে আসছিলাম টু গেট আ জব। আর তখন কমপ্লিটলি লাইক পার্ট টাইম এক্সপিরিয়েন্স ছাড়া আর কিছু ছিল না আমার। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু গেট আ জব। সো এখানেও তাই আসলে, এখানে আমার ঢাকার এক্সপিরিয়েন্স আমার মনে হয় না তেমন কিছু কাজে লাগবে, বাট স্টিল আই এম লুকিং ফর ইট। দেখা যাক রেফারেন্স ছাড়া জব পাওয়া যায় কিনা। এখন এখানে আমার তেমন কোনো রেফারেন্স নাই। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। কালকের দিনটা ক্যারিয়ার ওয়াইজ আলহামদুলিল্লাহ ভালো ছিল। কালকে আমি এখানে একটা রিটেল স্টোরে অ্যাপ্লাই করেছিলাম, ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম লাস্ট উইক। ইভেন রিয়েলি ওয়েল। তো ওরা আমার ডকুমেন্টস দিয়েছিল, সব কিছু স্ক্যান করে রাখছে। তখনই লাইক মানে আই ওয়াজ গেটিং এ পজিটিভ ভাইব। তারপরও মানে আগের বার আমি খুব লাফালাফি করছিলাম একটা জব ইন্টারভিউ দিয়ে যে হ্যাঁ ইনশাল্লাহ এবারই হয়ে গেছে। সো এবার আমি খুব একটা ওরকম ছিলাম না, আই ওয়াজ হোপফুল যে ইনশাল্লাহ এখানে হয়ে যাবে। হ্যাঁ, সো গতকালকে ওদের থেকে মেল আসলো, ওদের অনলাইনে ওদের কিছু আমার ডকুমেন্ট সাবমিট করতে হবে আর কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো ওগুলোর জন্য আসলো ইমেল, তো ওটা দেখে সব কিছু আপডেট করলাম। সো দ্যাটস আ গুড সাইন। তারপরে আজকে সকালে ওখান থেকে ফোন করলো, বললো যে আমাকে কিছুদিনের ভিতরে ফোন দিবে, তখন ওদের অফিসে যেতে। I don't want to jinx it, but hopefully I got the job. যাই হোক আলহামদুলিল্লাহ।
আল্লাহর অনেক অশেষ রহমত। লাস্ট কয়েকদিন আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড জব নিয়ে। আরেকটা ভালো জিনিস হচ্ছে আজকে করলাম, পাইছি কী বলে, আরেকটা ইমেল পাইছি, আরেকটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, দেয়ার লাইক স্মার্টফোন শপ, ওর স্মার্টফোন আর বিভিন্ন ধরনের ডেটা প্ল্যান সেল করে সো ওদের ওখান থেকে একটা ইমেল পেলাম, ওদের একটা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হয়, মানে দে লাইক মাই রেজুমে, দ্যাটস হোয়াট দে সেড। সো এই জন্য আমাকে একটা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে বলছে, এরপরে দে উইল কল মি ফর ইন্টারভিউ। দেখা যাক কেমন হয়। আর আজকে এমনিতে আমি যে লাইক আই টোল্ড ইউ গাইজ আর্লিয়ার, সোশ্যাল মিডিয়া স্কোয়াডে, মানে টিআইইউর সোশ্যাল মিডিয়া স্কোয়াডে আমি জয়েন করছি। দেয়ার ওয়াজ অ্যান ইন্টারভিউ ওখানেও, ওটার জন্য আই এম ভেরি গ্রেটফুল। ওটা আজকে ফার্স্ট মিটিং অ্যান্ড ট্রেনিং। সো দেখা যাক কেমন হয় সব কিছু। আজকে বেসিক্যালি বেরোছি হোম ডিপোতে, আরেকটা হায়ারিং ইভেন্ট আছে আজকে। আই এম গোয়িং দেয়ার উইথ মাই ফ্রেন্ডস। এখন দেখা যাক, আজকে ওরকম কিছু বলে নাই ওরা যে কত আওয়ার শিফট বা হাবি যাবি, যেরকম আগের বার আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল, ইউ গ্যাজ নো অলরেডি। সো আজকে ওদের বেসিক্যালি ক্যাশিয়ার, কাস্টমার সার্ভিস ম্যানেজার, এইসব পোস্টে, ম্যানেজার না, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ আই গেস। সো এইসব পজিশনের জন্য লোক নিচ্ছে। ওইটার জন্য একটা হায়ারিং ইভেন্ট আছে 4টা থেকে আজকে। আমি একটু আগেই যাচ্ছি, কারণ আগের দিন 7টা থেকে ইভেন্ট ছিল, 7টার সময় গিয়ে দেখি বিশাল লাইন। আজকে 4টা বাজে ইভেন্ট, তো আমি 3:30টার মধ্যে চেষ্টা করবো হাফ অ্যান আওয়ার আগে যাওয়ার। সো লেটস সি কেমন হয় আর কি। এটা হো ঠান্ডা। আজকে আমার এখানে সেকেন্ড ইন্টারভিউ, ওয়েল টেকনিক্যালি থার্ড ইন্টারভিউ বলা যায়। তো নার্ভাস লাগতেছে। ইফ দিস গোজ ওয়েল, ইনশাল্লাহ এই জবটা পাওয়া যাবে। দেখা যাক কি হয় আজকে। আলহামদুলিল্লাহ, ইন্টারভিউ ওয়েন্ট রিয়েলি ওয়েল। আজকে অ্যাকচুয়ালি বেশি কোয়েশ্চেন জিজ্ঞেসও করে নাই। আজকে দেওয়ার লাইক, মানে আমি কবে থেকে স্টার্ট করতে পারবো, আমার শিফট অ্যাভেলেবিলিটি, ডু আই হ্যাভ আ ভেহিকল। আমি বললাম যে হ্যাঁ, আমি প্রিটি সুন আইল গেট আ কার, লাইক এখনো জব পাইনি বলে গাড়ি কিনি নাই, টু বি অনেস্ট। সো দ্যাটস ইট আই গেস। সো ইনশাল্লাহ এখানে I'll get a call from them soon. I'll update you guys what happens. মাত্র কল পাইলাম যেখানে একটু ইন্টারভিউ আসছিলাম আজকে। আই গট দ্য জব, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগতেছে। লাইক আসার পর থেকে অনেক দিন ধরে জবের জন্য চেষ্টা করতেছিলাম, ফাইনালি আজকে কলটা পেয়ে আলহামদুলিল্লাহ আই ফিল রিয়েলি গ্রেট অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল। That's pretty much it.